দর্শক, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের ব্রিফ করছেন বিভিন্ন নেতারা। সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। বিপন্ন হয়েছে, সরকারের উচিত হবে, সরকার মাঝে মধ্যে তারা যখন সংকটে পড়েন সেভাবে না ডেকে রাজনৈতিক দলগুলোর সাথে নৈমিত্তিকভাবে বিচার সংস্কার, বিশেষ করে নির্বাচনের ব্যাপারে সরকারের যে অঙ্গীকার, তারা যেভাবে নির্বাচনটা একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এনগেজমেন্টটা আরও বৃদ্ধি করা দরকার, এটাকে আরও বাড়িয়ে তোলা দরকার। শেষে আমি যে কথাটা বলেছি, আমরা রাজনৈতিক দলগুলো যেভাবে আপনাদেরকে এক কাট্টার সমর্থন জুগিয়ে যাচ্ছি, দুর্ভাগ্যজনকভাবে আপনারা রাজনৈতিক দলের সমর্থনটাকে কার্যকরভাবে আপনারা ব্যবহার করতে পারছেন না। কোনো ক্ষেত্রে আমাদের সহযোগিতাকে দুর্বলতা হিসাবেও অনেকে বিবেচনা করছেন। সেই জায়গাতে পরিস্থিতিটা বাস্তবে নিয়ন্ত্রণের বাইরে সেখানে চলে যাচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আলোচনার মধ্যে এসছে, ইতিমধ্যে সরকার অনাকাঙ্ক্ষিতভাবে অনেকগুলো বিতর্কের তারা জন্ম দিয়েছেন। সরকারের নিরপেক্ষতা নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে। সরকার চরিত্রের দিক থেকে তারা একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার, বিশেষ কোনো দল, কোনো মতাদর্শ অংশকে মদদ যোগানোটা সরকারের কাজ না। আমরা বলেছি আগামী নির্বাচনকে যদি অবাধ, নিরপেক্ষ করতে, বিশ্বাসযোগ্য করতে হয়, সরকারকে যেসব বিতর্ক আছে, বিতর্ক থেকে অবশ্যই সরকারকে বেরিয়ে আসতে হবে। শেষে যে কথা বলতে চাই, আমরা বলেছি আমরা প্রফেসর ইউনূসের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা করতে চাই, কিন্তু সে কারণের জন্য সরকারকে আমরা বলেছি তার দৃঢ়তার, সরকারকে সমন্বয়ের যে বিশাল ঘাটতি, সেটাকে দূর করে নির্বাচনের একটা বাস্তবে একটা নিরপেক্ষ, অবাধ নির্বাচনের পরিবেশ সরকারকে নিশ্চিত করতে হবে। এবং আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলো আপনারা আপনাদের নানা দিক থেকে, আমরা পক্ষপাত, দুষ্টতা দেখছি, আপনাদেরকে পক্ষপাত, দুষ্টতা থেকেও বেরিয়ে আসতে হবে। বিভিন্ন দলকে দেখার ক্ষেত্রে, মূল্যায়নের ক্ষেত্রে আপনারাও সেখানে কোনো মানদণ্ড আপনারা অবলম্বন করছেন না। আমরা শেষে বলেছি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, কিন্তু সেই সহযোগিতাটার ক্ষেত্রে আগামীতে আমরা যেভাবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, রাজনৈতিক কারণে আমরা নানা প্রশ্নে বিতর্ক থাকবে, আলোচনা থাকবে।